বালিগঞ্জে, যেখানে সায়রা হালিম বাম প্রার্থী, তার ইলেকশন এজেন্ট ছিলেন সূর্যকান্ত মিশ্রের কন্যা রোশনারা মিশ্র। তার সঙ্গে তৃণমূল এজেন্টে বচসা এবং রোশনারা মিশ্রকে হেনস্থা করার অভিযোগ। সোমনাথ দাস আমার আরেক সহকর্মী এই মুহূর্তে টেলিফোনে আছে। সোমনাথ, ঠিক কি হয়েছে? ছবি দেখতে পাচ্ছি আমরা, কি হয়েছে? কলকাতা আইস স্কেটিং রিং, যেখানে ভোট চলছিল 218 নম্বর বুথ, এবং এখানে 218 নম্বর বুথে বামেদের হয়ে এজেন্ট ছিলেন সূর্যকান্ত মিশ্র, রচনারা মিশ্র, এবং অভিযোগ যে ওনাকে বের করে দেওয়া হয়, হেনস্থা করা হয় এবং তিনি বেরিয়েও যান। তারপরে প্রার্থীকে খবর দেওয়া হয়, প্রার্থী এই বুথে আসে বা প্রার্থী আসার পর প্রার্থীর সঙ্গে নিয়ে ঢোকেন। এবং প্রার্থীর অভিযোগ যে বুথের ভেতরেই কিছু তৃণমূলের যারা এজেন্ট ছিলেন, 2-3জনের মতো তৃণমূলের এজেন্ট ছিল, একজন নির্দলের এজেন্ট বলে দাবি করছে, এবং তারা রীতিমতো প্রার্থী কাকানি দেয় এবং অকথ্য ভাষায় কথাবার্তা বলে। এবং ভেতরে রাজ্য পুলিশ থাকার কথা নয়, পুরো রাজ্য পুলিশ ঢুকে গিয়েছিল। পরে সেন্ট্রাল বাহিনী আসে, সবাইকে বার করে দেয় এবং সাংবাদিকদের ওখান থেকে বের করে দেয়। পরবর্তী ক্ষেত্রে রচনারা মিশ্রকে যদিও ভেতরে ঢোকানো হয়, কিন্তু ঢোকানো হলেও তাকে সেখানে অকথ্য ভাষায় কথাবার্তা বলা হয়। প্রার্থী যিনি সায়রা হালিম, তিনি বলেন যে তাকেও বের করে দেয় এবং সেন্ট্রাল বাহিনীকে দেখা গেল যে তার পরবর্তী ক্ষেত্রে ওই প্রার্থীকেও বার করে দেয়। তিনি বলছেন 200 মিটারের মধ্যে প্রার্থীরও কোনো অ্যালাউ নেই। তারপরেই আমরা যখন প্রশ্ন করি কোথায় এইরকম নিয়ম আছে যে 200 মিটারের মধ্যে প্রার্থী ঢুকতে পারবে না, তখন থেকে পিছিয়ে চলে যান। এই মুহূর্তে এলাকায় প্রচুর উত্তেজনা রয়েছে। একদম ধন্যবাদ সোমনাথ। এই ছবি চলুক। আমি বলছি দেবনানন্দা, রোশনারা মিশ্র তিনি এজেন্ট, তার বিরুদ্ধে অভিযোগ করছে শাসক দল যে তিনি মত্ত অবস্থায় এজেন্ট হিসেবে এসেছেন। এই বিশ্বাসযোগ্য? সূর্যকান্ত মিশ্রের মেয়ে সকালে এজেন্ট হিসেবে বসেছেন মত্ত অবস্থায়, এই যে হাস্যকর অভিযোগ করে ওঠে কেন? আবার সেই সুকুমার রায়, আমি তো বলি আন্দাজে বলছি, শোনো কত তোমাদের এই ঝিঙের খেতে চিংড়ি গজায় যত। কারণটা হচ্ছে এই যে শুধু তাই নয়, একটু আগে বলা, শোন না আপনি বলছি কেন যে একজন প্রত্যেকটা জিনিস এই যে ডায়মন্ড হারবারে বলা হচ্ছে দুটো টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে জেনারেলাইজ করে। না উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, আপনি যখন বললেন যে তন্ময়বাবু বাধ্য হলেন ধাক্কা দিতে, এটা কি নিউট্রালিটি বন্ধ? সুতরাং আমি হাত জোড় করে বলছি এইভাবে বলবেন না। অনেকটা জিনিস বলবেন যাতে নিউট্রালিটি অনেকটা বজায় থাকে, সেটা বলেন না। কিন্তু কতটুকু সত্য বললে সত্য হয় না। অনেক কিছু বলা হচ্ছে যে টেপ লাগিয়ে করা হচ্ছে, সারা বিশ্বনাথ করা হচ্ছে, এটা চিংড়ি গজায়, সমস্ত কিছু মিথ্যে, অনেকটাই মিথ্যে। শুধু বললে থামবেন আপনি? থামছি তো, তুমি বলো, কিন্তু একটু ঠিক করে বলো। স্যার আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলি, বলো ওই ঠিক করে দিবি। একটার পর একটা ঘটনায় আমরা দেখতে পাচ্ছি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে যে বচসাটা টানা 20 মিনিট ধরে চললো, তোমরা দেখালে 20 মিনিটে একটা পুলিশ অফিসার, একজন সেন্ট্রাল ফোর্সকে আমরা ওখানে দেখতে পাই। আমি তোমাকে বলছি, এবং 100 মিটার 500 মিটারের প্রশ্ন না, ভোট চলাকালীন যেখানেই কোনো গন্ডগোল হবে, বুথ থেকে যদি 150 কিলোমিটার দূরেও হয়, সেখানেও কিউআরটি পৌঁছে যাবে। ভোটের নিয়ম আমার জানা আছে। একটা জায়গাতে মথুরাপুরে বিজেপির প্রার্থীকে আটকে বলা হচ্ছে শান্তিপূর্ণ ভোট চলছিল, ও কেন এখানে এসছে? শান্তিপূর্ণ ভোট চললে একটা দলের প্রার্থী ওখানে যেতে পারবে না। এই শান্তিকে শ্মশানের শান্তি বলা হয়। ওরা শান্তিপূর্ণ ভোট চলছিল, কেন বিরোধী প্রার্থী এসছেন? ডায়মন্ড হারবারে ফলতায় প্রায় একই রকম ছবি। সৌভিক মজুমদার, দেখাবো। মানে এখানে আসার কোনো প্রয়োজন হয়নি, আজকে ভোটের দিনে এখানে এসছে কি দেখাতে এসছে যে আমি আছি, যারা কাছে আছে তারা পাশে থাকবে, তাদেরকে আমরা দেখবো আর সেটাই আমরা করবো। ফলতার দিঘির পার বাজার অঞ্চলে এই মুহূর্তে বিজেপির প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। একেবারে সরাসরি অভিজিৎ দাস তিনি তার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের নিয়ে রয়েছেন, কিন্তু তার সামনেই দেখা যাচ্ছে এখানকার যারা তৃণমূল কর্মী আছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অভিজিৎ দাসকে ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এবং তাদের বক্তব্য হলো যে অভিজিৎ দাসকে সারা বছর তারা এখানে দেখতে পান না, অতএব ভোটের দিন কেন অভিজিৎ দাস তিনি এখানে আসবেন, সেই কারণে
কারণে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। তাদের বক্তব্য যে 100 দিনের কাজের টাকা কেন কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, এই দাবিতে আমাদের দেখা যাচ্ছে যে এই অঞ্চলে অভিজিৎ দাস তাকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিরাট আকারে তারা এই বিপুল বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা কিন্তু চাইছেন যে অবিলম্বে অভিজিৎ দাসকে ঘিরে যেতে সেখান থেকে ফেরত যেতে হবে। এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের সঙ্গে অভিজিৎ দাসের একটা কথা কাটাকাটি